জয় জগন্নাথ। আজকে জগন্নাথ ধামের হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমরা বাইরে যাব ট্রাভেল করতে, মানে যা যা দর্শনীয় আছে বাইরে সেগুলো ঘুরতে। তো ওই জন্য ট্রাভেল এজেন্টরা আমাদের রুমেতেই এসেছিল, আমরা তখনই বুকিং করে নিয়েছি কালকে। তো এখন বেরিয়ে পড়েছি। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এখন এসেছি হচ্ছে কোণার্কের মন্দির, মানে হচ্ছে সূর্য মন্দির। তো আজকে যে যে ঘোরার জায়গাগুলো আছে সেই সমস্ত ঘোরার জায়গাগুলো আজকে ঘুরে নিচ্ছি। আর তো প্রথমেই আজকে সূর্য মন্দির দর্শনের জন্য এসেছি, আর এখানে হচ্ছে দর্শন করতে ঢুকছি, চলে এসেছি। তারপর বাকি আরও আছে সব লিঙ্গরাজ মন্দির, তারপরে আরও উদয়গিরি এগুলো আছে, তো সেগুলো যাবো। তো চলুন আপনাদেরকে সব দর্শন করাবো। আর এখন সোনাকে দেখুন, টুপি, সোনার বাবার টুপি আর এই যে এগুলো সব কিনলো, তো পড়েছিল। পড়ো বাবু পড়ো। গেট থেকে একটু আগেই আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল, তো এইটুকু হেঁটে আমরা আসলাম। তো এখন ঢুকছি যে পুরো কোণার্কের দরজা দিয়ে। সামনেই দেখতে পাচ্ছেন আমরা কোণার্কের সূর্য মন্দিরটা। আর এই জায়গায় অনেক ফটোগ্রাফাররা সব দাঁড়িয়ে আছে, এই জায়গাটা খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করে দেবে বলে। তো আমরাও সেই সুযোগটা ছাড়লাম না। আগের বারে এসেছিলাম তখন কিন্তু এখানে ফটো তোলা হয়নি, তো সেই জন্যে এখন সোনার বাবা যাচ্ছে ফটোগ্রাফারের কাছে। তো ওখানে গিয়ে তারপরে আমাদের এখন ফটো তোলা হয়ে গেছে। তো এখন এরবারে আমরা এইদিকে যাচ্ছি মন্দিরটা দর্শন করার জন্য, আর চলে এসেছি একদম গেটের সামনে। এইখান দিয়ে যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, উঠেই তারপরে যে কোণার্কের সূর্য মন্দিরটা, যেটা আমরা কিন্তু ইতিহাসেও পড়েছি সেই মন্দিরটা। আর বাইরে যে সমস্ত এই যে আজকের দিনে ট্রাভেল এজেন্টরা নিয়ে যায় দর্শন করার জন্য, তার মধ্যে কিন্তু অন্যতম এই মন্দিরটা। তো এই সমস্ত মন্দির, তারপর লিঙ্গরাজ মন্দির, তারপরে অনন্ত বাসুদেব মন্দির, আর আরো অনেক মন্দির আছে যেগুলো ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি। তো এই সমস্ত মন্দির কিন্তু একই সাথে প্যাকেজের মধ্যে দর্শন করিয়ে দেয়। কিন্তু আছি আমরা ধবলগিরি, উদয়গিরি বা খণ্ডগিরি যাব না, কারণ শরীরটা আমার এই যে নামলাম দেখতে পেলেন খুবই ভালো আছে, কিন্তু গাড়িতে খুবই অসুবিধা হচ্ছিল, নামতে একটু ভালো লাগলো। তো ওই জন্যে আর অত ওই দূরের গুলো যাব না, এইগুলো সামনে যেগুলো মেন দর্শনগুলো সেইগুলো দর্শন করে নিয়ে তারপরে নন্দনকানন আমাদের মেন আসার আজকে উদ্দেশ্য। কারণ আমাদের সোনাকে মানে রাধাকান্তকে নন্দনকাননের যে চিড়িয়াখানার মতো সমস্ত কিছু পশু পাখি আছে সেইগুলো দেখানোর জন্যই আজকে মেনলি এই ট্রিপটা করা। তো সেই জায়গাটায় যাব বেশি, ওই টাইমের মধ্যে সেই জায়গাটায় বেশি করে আমরা সময় কাটাবো। তো সেই জন্য আর এখান থেকে কোণার্কের মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা এসেছি লিঙ্গরাজ মন্দির। তো লিঙ্গরাজ শিব মন্দির, আর লিঙ্গরাজের ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই। তো ভিতরটাও তো আপনাদের দর্শন করাতে পারবো না, বাইরে থেকে সব কিছু মন্দিরটা আপনাদের দর্শন করাবো। দূরে আমরা এখন রাস্তার কাছে, এই যে দূরে দেখা যাচ্ছে এই মন্দিরটা, লিঙ্গরাজ মন্দির। আর প্রচণ্ড গরম কিন্তু এখানে, এই যে চলুন সামনে গিয়ে আরো দেখাবো। এই মন্দিরের ভেতরে ভগবান লিঙ্গরাজ শিবের মূর্তি আছে, যেটা দর্শনের জন্য এত দর্শনীয় লোক সকলে এসেছে। আর তার ঢোকার আগেই গেটের মুখেই হচ্ছে এখানে সমস্ত মোবাইল যা আছে, জুতো আছে, সব কিছু জমা দিতে হয়। তো ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্য সোনা বাবা এখানে লাইন দিল, দিয়ে তারপরে সবকিছু জমা দিয়ে আমরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়েই ভেতরে ঢুকে যাব। তো আপনাদেরকে একটু ভালো করে দর্শন করিয়ে দিচ্ছি, কারণ ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো মোবাইল জমা দেওয়ার আগেই এখানটাতে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম, আর গেটটা থেকেই দেখছিলাম ভেতরে অনেকগুলো মন্দির আছে। তো এর ভেতরেও কিন্তু বেশ মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে, মানে জগন্নাথ দেবের আনন্দবাজারে যেমন প্রসাদ পাওয়া যায় ওরকমই প্রসাদ এখানেও পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা প্রসাদ কিনেও নিয়েছিলাম, নিয়ে আমরা তো দুপুরের প্রসাদ কিনে নিয়ে তারপরে এখানে প্রসাদ পেয়েছিলাম, আর কিনে নিয়ে বাড়ির জন্য অনেক প্রসাদ নিয়ে গিয়েছিলাম। তো এরপরে চলে এসেছি ওখান থেকে দর্শন করে সোজা একদম নন্দনকানন। আর এই যে ঢুকছি আমরা হচ্ছে নন্দনকাননের গেটটা দিয়ে। আর এতটা পরিমাণে এই জায়গাটায় গরম, তো সকলে ঘেমে গেছি সবাই। এই দেখুন সোনার বাবাকে দেখেই আপনারা বুঝতে পারছেন, তো ঘেমে পুরো ভিজে গেছে তিনজনেই, একদম অবস্থা খুব খারাপ। আর তার উপরে এইদিকে হচ্ছে লাইন, গাড়ি নিয়েই আমরা যাব, তবুও এতটা লাইন পার করে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছে।
আর যেখান দিয়ে লাইন দিচ্ছিলাম তার পাশেই বাচ্চাদের খুব সুন্দর একটা গার্ডেন আছে, তো পার্কের মতো। আর ওখানে সবাই বাচ্চারা খেলা করছে, তো সেটাই সোনাকে দেখাচ্ছিলাম। এখন আমরা অবশেষে লাইন দিয়ে ঢুকে চলে এসেছি গাড়িতে, তো গাড়িতে উঠে পড়েছি। আর এই গাড়ি নিয়ে গিয়ে আমাদের এক একটা স্টপেজে নামিয়ে দেবে। সেই স্টপেজে যা কিছু দেখার জিনিস আছে দেখে নিয়ে তারপরে আবার পরের স্টপেজ আছে, সেই স্টপেজে এরকম গাড়ি এসে দাঁড়াবে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো এই গাড়িতে যতজন ধরবে ততজন ভর্তি হয়ে যাবে, পরে আবার গাড়ি আসবে, সেইভাবে ভর্তি হতে হবে, উঠতে হবে, উঠে তারপরে পুরোটা এরা ঘুরিয়ে দেবে। তো সেইভাবেই হয়েছে। আর এখন আমরা এই যে গাড়িতে দেখতে দেখতে যাচ্ছি, আর সোনার বাবা সোনাকে দেখাচ্ছে গাড়ি থেকেই যে কত কিছু আসে, এই দিকটাতে হরিণ আছে, কি আছে সবকিছু দেখাচ্ছে। এই জায়গায় যে আমরা এখন এসেছি, নেমে পড়েছি, তো এই জায়গাটায় হরিণ আছে। তো এতটা দূর থেকে হরিণগুলো ভালো বোঝা যাচ্ছে না, তবু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই তো চলে গেল ওই দেখ হরিণ এত হরিণ দেখাবো না ওই দেখ হরিণ, ভিতরে এই যে হরিণ কই? এত দূর থেকে হরিণ কি দেখি। আর এখন ঢুকেছি এই যে ভেতরটায়, এখানে প্রথমেই একটা বানর আছে, তো ছোট্ট একদম খুবই ছোট্ট বানর, তো এই গাছের ওপরটায় আছে। আমরা যতবার এসেছি এই গাছের ওপরটাতেই থাকতে দেখেছি, আর এরকম ভাবে ঝুলতে দেখেছি। আয়তনে একদম ছোট্ট, তো নামগুলো অতটা মনে নেই কি নাম। তো এখানে সবকিছু নাম অবশ্য লেখা আছে, আর কাঁচের ভেতর থেকে বলে অতটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। ওই ওপরের দিকে দেখুন বানরটা ঝুলছে। আর এখন আমরা এইদিকে চলে এসেছি, আর এদিকে হচ্ছে শিম্পাঞ্জি। তো শিম্পাঞ্জির আড্ডাখানায় চলে এসেছি, আর এখন শিম্পাঞ্জি ওনারা বসে বসে খাবার খাচ্ছেন, তো মজা করছেন। ঢুকেছি হচ্ছে নন্দন কাননে। আর এখানে তো আমাদের একজন গাইড আছে, সে গাইডই নিয়ে যাচ্ছে সব দিকে। আর এখন অনেক কটা দেখা হয়ে গেছে সামনে থেকে, তো এই দিকটাতে দেখাচ্ছি। এখানে কি দেখতে দেখাচ্ছি সেটা আপনাদেরকে সামনে থেকে ভালো করে দেখাচ্ছি, চলুন। এই যে জলহস্তি, এই তো জলহস্তি, এই যে জলহস্তি কই? চলে আসছে। এই নন্দনকাননের ভিতরটা পুরো একেবারে গোলক ধাঁধার মতো, অনেকগুলো রাস্তা, অনেকগুলো গলি, তো সব জায়গা দিয়েই দেখা যাবে। তো কোনটা দিয়ে কোন দিকে যাচ্ছে সেগুলো একদমই রাস্তাগুলো পারফেক্ট মনে থাকছে না। তো আমরা এখন ঢুকে পড়ছি এই গলিটা দিয়ে। তো ভেতরে এখানে কুমিরের আড্ডাখানা আছে, সুন্দর একটা গেট দিয়ে ঢুকে পড়লাম। আর এই সমস্ত জায়গাগুলো কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই আনন্দদায়ক জায়গা, কারণ চিড়িয়াখানার মতো সমস্ত কিছুই আছে। তো বাচ্চারা এগুলোকে দেখে খুবই কিন্তু আনন্দিত হবে। আমার সোনার জন্যই বিশেষ করে আজকে যেহেতু এখানে আসা, তো ওর খুবই ভালো লাগছে। কিন্তু এতটা গরম হয়েছে যে এদিনে, তো একটু নার্ভাস লাগছে, কারণ গরমে ঘেমে সবাই তিনজনেই ভিজে গেছে, এতটা পরিমাণে ওয়েদারটা হট আছে। তো আর এই যে ঢুকেই আমরা দেখলাম কিং কোবরা মহাশয়ের দর্শন। তো ওনার দর্শনের পর পর ওনাদের আরো যে যত জাত ভাই আছেন, তো তাদের দর্শন করতে করতে যাচ্ছি। আর এই দিকেও চলে এসেছে, এই দেখুন একটা সামনেই চলে এসেছে। তো নামগুলো তখন বলেছিল, নামগুলো লেখাও ছিল, তো এখন অতটা মনে নেই। আর এই জায়গাটায় দেখুন গিরগিটি, কত বড় গিরগিটি, পুরো কুমিরের মতো একদম আয়তন গিরগিটিটা, এত বড়। তো ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, তো সেই টাইমে ওখানে যারা লোক থাকে খাওয়ায়, তো ওনারা ওখানে খাওয়াচ্ছেন, সেইটা আমরা দেখতে পেলাম, এটা খুব ভালো লাগলো। আর এইদিকে আর একটা গিরগিটি। এখন এইদিকে কচ্ছপের এলাকায় ঢুকে পড়েছি। তো এদিকে এখন কচ্ছপের পর তারপরে কুমিরের দিকে চলে এসেছি। কুমিরগুলো তো খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তো ওদের কোনো এখন চিন্তা নেই। আমরা দর্শন করে নিচ্ছি, ওনাদেরকে দর্শন করে নিয়ে। আর এই কুমিরটা তো একেবারে চলে এসেছে বাঁশ বাগানের গায়ে। আর ওইদিকে কুমির দর্শন করার পর তারপরে আবার যে সর্প মহাশয়ের দর্শনে এখানে আমরা চলে এসেছি। উনি এখন নিদ্রায় আছেন। তো তারপরে এইদিকে এই যে কুমিরটা দেখছেন, এই কুমিরটা মনে হচ্ছে সব কুমিরের মধ্যে বেশ বড় আয়তনে। তো এখানে তো নড়াচড়া উনি করছেন না, পুরো একভাবে শুয়েই আছেন। তারপরে এখন বেশিরভাগ যতগুলো দেখাবো সব কুমিরেরই দর্শন করাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একজন আছেন, উনি মানে আড়াতে আছেন, উনি জলের মধ্যে নেই। তো এদিকে কুমিরের দর্শন করার পর তারপরে আমরা একটু হাওয়া খেতে বাইরে, ঠান্ডা হাওয়া খেতে বাইরে এসে গেলাম ফাঁকা জায়গা। তারপরে দেখতে পেয়ে গেছি বাঘ মহাশয়ের। তো উনি এতক্ষণে দর্শন দিয়েছেন, ওনার এলাকাতেই একটু এসে গেছি। আর এইদিকে এবার সব বাঘদেরই দেখতে পাবেন। এবং
গতবারে এসে আমরা কিন্তু সিংহের দর্শন একটুখানি মুখটা দেখতে পেয়েছিলাম, তো এইবারে এসে সিংহের দর্শন কই পাইনি। আওয়াজ হয়তো গুলিয়ে ফেলেছিলাম যে বাঘের আওয়াজ না সিংহের আওয়াজ, অতটা বুঝতেও পারিনি। আর এখানে কিন্তু বাঘের গর্জন আমরা পেয়েছি। আর এখন যে বাঘ মহাশয়কে আপনারা দেখতে পাচ্ছেন, উনি যে ওপরে উঠে পড়লো, তো এখানে একজন লোক ছিল, উনি যখন বললেন এই ওপরে উঠে খা, বলতে কিন্তু সাথে সাথেই ওপরে উঠে পড়লো, উঠে তারপরে ওখানে বসে বসে খেতে লেগে গেছে। আর এই বাঘটার আয়তন কিন্তু বিশাল বড়। তো আশেপাশে এই যে ঘরটা পিছনে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আরো কটা বাঘ আছে, তো বাচ্চা বাচ্চা বাঘ আছে, তাদের আয়তন গুলোও বড়। তো সবার থেকে এই বাঘটার আয়তনটাই বড়। এখন এটা বেরিয়েছে, তো পর পর আরো আছে, তারাও দর্শন দেবেন। এত দর্শনীয় লোক দর্শন করার জন্য ওনাদের এসেছে, তো এখানে দর্শন দিতে অবশ্যই আসবে। বাবু মনি মা, বনি মা, মনি নয় বনি। বনি মা, আর দিদি বুড়িমা। সোনা যাতে এত ঘুরে ঘুরে টায়ার্ড না হয়ে যায়, সেই জন্য একটু ওর সাথে ওর মতো করে বকতে বকতে আসলাম এই দিকটাতে, কারণ এইটাই আমাদের শেষ দেখা, এখানে নন্দনকাননের শেষ দর্শনীয় জায়গা। এই যে হাতি দেবকে দর্শন করতে এসেছি, আর এখানে দুটো বেশ বড় বড় হাতি আছে, তো সেটাই সোনা দেখছে। হাতি দেখেছো? কটা হাতি দেখেছো? একটা। কত ভালো করে বলো, কটা বলো? দুটো বলো। হ্যাঁ ওই হাতি বলো, হাতি। হ্যাঁ বাবু ওই করো। দাদা আসছে, জল খাচ্ছে। বড় এদের চেহারাগুলো বিশাল বিশাল। সব সময়ই ঘুমাই দেখি। হাতি দর্শনই আমরা ভেবেছিলাম শেষ দর্শন, তারপরে আমরা আবার এইদিকে আসলাম, তো ওইদিকে দেখি সকলেই যাচ্ছে, বলছে বাঘ নাকি সামনের দিকে এসেছে, তো ওই জন্য আমরা এই দিকটাতে আবার দৌড়ে দৌড়ে চলে আসলাম, যে সামনেই একদম বাঘ এসেছে, অনেকগুলো বাঘ শুয়ে আছে, তো বেরিয়েছে মাংস খাচ্ছে, সেই জন্য আরো এইদিকে ছুটে আসলাম। আর দেখলাম সত্যি এই দেখুন ওদের খাবার দিয়েছে, তো ওরা ঘর থেকে ওদের যে থাকার বাসস্থান সেই জায়গা থেকে খাবারটা নিয়ে এসে এই জায়গাটায় উঠে বসলো, বসে খেতে আরম্ভ করে দিয়েছে। আর কিছু হোক নাই হোক, সোনা যে এগুলোকে দেখে খুব খুশি হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছিলাম, এই যে বাঘগুলো দেখলেন এখানটাতে বেরিয়ে আছে, তো সোনা ওই সময় জল পিপাসা লেগেছিল, ওই জন্য সোনাকে জল খাওয়াচ্ছিলাম, তো সেই টাইমে সোনা জল নিয়ে বাঘকে খেতে দিতে যাচ্ছিল, তো সবাই ওখানে দেখে পুরো হাসতে লেগে গেছে, সবাই ওর দিকে তাকাচ্ছে, বলছে বাঘকে নাকি জল খেতে দেবে, সোনা যাবে বাঘের কাছে, যাবে বায়না করছে গিয়ে জল খেতে দেবে, ও খাচ্ছে ওই জন্য বাঘও খাবে। তো লাস্টে ওই দিক থেকে ঘুরে আমরা এখন এইদিকে চলে আসলাম উল্ফের এলাকায়। তো এইখানে দেখুন কত উল্ফ ঘোরাফেরা করছে। তো এরপরে আর একটা আছে আড্ডাখানা এই জায়গাটায়, এটাও কিন্তু উল্ফই। তো পাশাপাশি দুটো জায়গাতে আছে, ওই সামনে যেটা আপনাদেরকে দেখালাম ওই জায়গাটা, আর এই জায়গাটা, এখানটা অনেকটাই সামনে থেকে ঘেরা আছে, আর ওই দিকটাতে একটু ফাঁকা ছিল, ওই জন্য ভালোভাবে কষ্ট করে আপনাদেরকে দেখাতে পারলাম। আর এখন এই এদের দর্শন করার পর আমরা এখন চলে যাব। তো এই যে বাঘটা দেখতে পাচ্ছেন, এটা আবার সাদা কালারের বাঘ, এই একমাত্র একটা বাঘ দেখলাম যেটা সাদা কালারের। আমাদের তো নন্দনকাননের ঘোরা সব কিছু কমপ্লিট আজকের মতো। তো এখন আমরা চলে যাচ্ছি রুমে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।